রুদ্রাণী বেশ কয়েকদিন যাবৎ একটা কাজের মেয়ের খোঁজ করে চলেছে। এখানে কাজের মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার। 15 বছর যাবৎ যিনি কাজ করেছেন সে আজ খুব অসুস্থ, তাই তাকে দিয়ে আর কাজ করানো চলে না। অবশেষে আমিনাকে পেয়ে রুদ্রাণী বেশ খুশি। একটাই সমস্যা, তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে। আমিনা হিন্দু নয় তা যদি একবার জানতে পারেন তিনি অনর্থ করবেন। তাই আমিনার নতুন নাম দেয়া হলো সাবিত্রী। নামটি আমিনার বেশ পছন্দ হলো। আর নাম যাই হোক না কেন, কাজ করতে এসেছে, পয়সা পেলেই হবে। তাই আমিনা কোনো বাধা দিল না। রুদ্রাণী যেমনটা বলেছে ঠিক তেমনই সে বলবে ঠিক করেছে। আমিনা ঠিক করে বুড়ির সাথে সে তেমন কোনো কথায় যাবে না, হ্যাঁ বা নাতে কাজ চালাবে। এরই মধ্যে আমিনা ফিরনি, সেমাই, হালিম বেশ কয়েকবার বানিয়ে খাইয়েছে। বিরিয়ানির মশলা বানাতেও শিখিয়েছে রুদ্রাণীকে। আমিনার রান্নার হাতটা বেশ ভালো, তবে বুড়িকে আমিনা সবসময় এড়িয়ে চলে, পাছে ধরা পড়ে যায় সেই ভয়ে। সেদিন রুদ্রাণী সকালের জলখাবার তার শাশুড়িকে দিয়ে স্নানে যায়। আমিনা ঘর মুছছিল। হঠাৎই বুড়ি বিষম খায়। খুব কাশতে থাকে দেখে আমিনা তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে দৌড়ে আসে। নাও মাসি, পানি খাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই বলে তার পিঠে হাত বোলায়। বুড়ি আমিনার হাত থেকে জল খেয়ে যেন প্রাণ ফিরে পায়। তারপর অনেকক্ষণ বসে বসে বুড়ি যেন কি ভাবল। এরপর বেশ কয়েকদিন পরে একদিন সকালে আমিনা সবেমাত্র কাজে এসেছে। সাবিত্রী, একবার শুনে যাও তো, বলে বুড়ি তাকে ডাকতে থাকে। আমিনা দৌড়ে গিয়ে জানতে চায়, কি বলছো মাসি? বুড়ি বলে, তুই রোজা রেখেছিস এবার? আমিনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝতে না পেরে। অবশেষে মাথা নেড়ে জানায় যে সে রোজা রেখেছে। বুড়ি তাকে কাছে ডেকে বলে, তোর হাতটা দে একবার। আমিনা আস্তে আস্তে তার হাত বাড়িয়ে দেয়। আমিনার হাতে কিছু টাকা দিয়ে বুড়ি বলে, ভালো থাকিস মা, ঈদ মুবারক। ঈদ মুবারক গল্পটি এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।